ওই কিরে, ওই কই রে, ওই কিরে, আগুন আগুন রসমালাই, যে মানুষটা এই কথাটা বলে ভাইরাল হয়েছিল তার আজকে পরিণতি কি হয়েছে দেখেন। সবাই আসলে দেখা করতে ভিডিও করতেছে। কথাগুলা মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই যে একটা মানুষ, আজটা কি হইলো? তার হচ্ছে যে বিজনেস, হচ্ছে যে একটা তার পেশা। সে তরমুজ বিক্রি করে, হয়তো যেটাই বিক্রি করুক, আমার কথাটা আপনি শুনে যাবেন। আমার কথাটা ভালো লাগে কিনা অবশ্যই আপনি জানাবেন। সে কষ্ট করে টাকা উপার্জন করে, সে কোনো জানে না ফেসবুক কি জিনিস, ইউটিউব কি জিনিস, এবং কি সোশ্যাল মিডিয়া কি জিনিস। এই যে তার সাথে যে আজকে এই জিনিসটা করা হলো, সে ইফতার করতেছিল, ইফতারের সময় পর্যন্ত সে খাইতেছিল, সেই সময় পর্যন্ত তার গলায় হচ্ছে যে মাইক্রোফোন লাগাচ্ছে, আর হচ্ছে যে ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়া তারা এইভাবে ঘিরেছে। হচ্ছে একটা মানুষ খাওয়ার সময়ও যদি তার থেকে ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে সে মানুষটা কিভাবে সুস্থ থাকে। সে আরেকটা ভিডিওতে কি বলেছে দেখেন। লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক আচ্ছা, এই যে পাবলিক একটা মানুষ খালি 1.5 বিনা লক্ষ রাখছে, টাকার তরমুজ নিয়ে আসছে, তাহলে আমি কার কাছে যেমন তরমুজটা বিক্রি পাবলিক, করব? যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে যে জনগণ, সে একটা তরমুজও বিক্রি করতে পারতেছে। তাহলে 1.5 লাখ টাকার তরমুজ কিনে সে কাকে খাওয়াবে? তারও তো পেটে ভাত চলতে হবে ভাই। আমরা বাঙালি, আমরা সব পারি। একটা মানুষ ভাইরাল হয়েছে, আমরা তাকে লাথি মারতে পারি। একটা মানুষ কিছু অর্জন করতে চাচ্ছে, আমরা তাকে লাথি মারতে পারি। কেন ভাই? আপনি ওরে দিয়ে ভিউজ কামাবেন, আপনি ওরে দিয়া আপনি ভাইরাল হবেন, কিন্তু আপনি ওরে কেন প্যারা দেন? আসেন না, উনি বিক্রি করতেছে, আপনি ভিডিও করে নিয়ে যান, নো প্রবলেম। তাহলে এত ভাবে জড়ো করে ভাইয়ের দোকানটা পুরো একবার হচ্ছে ব্লক করে রাখছে। আবার একজনের সামনে দিয়ে যায় মোবাইল দিয়ে দিতেছে যে বলেন ভাই এটা আপনার পিস। আচ্ছা, বেডাই তো বাটন মোবাইল চালায়, বেডাই কিভাবে বুঝবে যে এটা বেডার পিস? আমরা কিভাবে বুঝবো? বলেন, মানুষ কত বড় নিমুখ হারামি। একটা মানুষ ভাইরাল হলে তাকে আমরা লাথি মারতে মারতে নিচে নামাইতে পারি। এ হচ্ছে যে আমরা বাঙালি। সে ভাইরাল হয়েছে তার যোগ্যতায়। আরে ভাই, তুমি ভাইরাল হও না তোমার যোগ্যতায়। তুমি কেন অন্যর পাঁচাইটা ভাইরাল হইতে আসো? ওই কিরে, ওই কিরে, ওইটা নিয়ে ভাইরাল হয়ে গেছে, তার জন্য তোমরা পাঁচাটা শুরু করে দিছো। এতদিন কইছিলা বেটা যে সময় তরমুজ বিক্রি করতো না, ওই সময় কইছিলা। আর এখন বেটা ভাইরাল হচ্ছে, এখন বেটাই তরমুজ বিক্রি করতেছে। যখন তরমুজের সিজন থাকবে না, তখন আপনি কই থাকবেন? তখন কি বেটার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য আসবেন? তখন তো আপনাকে দেখা যাবে না। দুইটা দুইটা ভিডিও বানান না, হেন দুটা ভিডিও বানাই দিয়ে যান ভাইরাল তরমুজওয়ালা। কত কিছু দেখলাম, ভাইরাল বাদামওয়ালা, ভাইরাল তরমুজওয়ালা, তারপরে ভাইরাল কত জন তারা দেখলাম। আজ তারা কোথায়? এই 2 দিন মানে পানির জোয়ারে যেরকম জোয়ার ওঠে না, এরকম জোয়ার উঠবে, 2 দিন পরে সবাই ভুলে যাবে। এটা হচ্ছে দুনিয়া। তো কেন এত প্যারা দেন ভাই? আপনি যদি ভাইরাল হতে চান, আপনি নিজের যোগ্যতায় ভাইরাল হন। বেটাই ভাইরাল হয়েছে, বেটার কেন এত প্যারা দেন? আমাদের দেশের হলুদ মিডিয়ার গুলা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। চ্যানেল যারা ব্লগিং করে বেশি, যেগুলা মানুষকে জ্বালাতন করে, মানে ডিস্টার্ব করে, তাদের মতো বেহাইয়ার মতো আর কেউ কোনো কিছুই নাই। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু কালচার। কি দরকার ভাই? আপনি আপনার যোগ্যতায় ভাইরাল হন না, আপনি কেন অন্য জোর 5-6টা ভাইরাল হতে চান? কি আর বলবো। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের প্রতিবাদ মনে হয়, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিন।